এ যদি কাঁচা আম কারোর মুখে মারা যায় না, মাথা ফেটে যাবে, এরকম একটা আম। এবং এই শক্ত আম বলেই এর মধ্যে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম। এটা আমার যত আম আছে, আমি যত আম খেয়েছি এখন অব্দি, যদিও খুব বেশি আম খাইনি, কিন্তু আমার সবচেয়ে, আমি এটাকে 1 নম্বরে রাখি, মানে আমার এটা পছন্দের, সবচেয়ে পছন্দের। আচ্ছা, এত ভালো লাগে? এত ভালো লাগে। প্রথমে কি কালারফুল আমের পিছনে আমরা প্রচুর ছুটেছি। আমার মনে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওয়েদারে কালারফুল আমের থেকে এই সবুজ কিছু আম আছে, এই নামডকমাই, এই মহাচানক, এই কাটিমন কিংবা কিউজাই, এই আমগুলোর টেস্ট কালারফুল আমের থেকে অনেক বেটার। সেটা আপনি মিয়াজাকি থেকে শুরু করে, টমি অ্যাটকিন্স থেকে শুরু করে, পালমার থেকে শুরু করে, এগুলোর থেকে এই আমগুলো অনেক ভালো। দেখি লুকিয়ে চুরিয়ে কি কি কালেকশন করলে আবার। এটা হচ্ছে ইয়ের থেকে নিয়েছিলাম, তোমার সেলজেন থেকে নিয়েছিলাম, লেট ভ্যালেন্সিয়া, লেট ভ্যালেন্সিয়া X69 এর উপর। আচ্ছা, রুটস্টকটা আলাদা? হ্যাঁ, রুটস্টকটা আলাদা। বেরি ভ্যালেন্সিয়া। বেরি ভ্যালেন্সিয়া, বেরি আগের বছর ফল খেয়েছিলাম। নাইট ভ্যালেন্সিয়া। এই যে সব ফল হয়েছে এবার। আমি অনেক ডাল কিন্তু আবার কেটে দিয়েছি ফলের ভারে। ওই যে ওখানে দেখো এত ফল হয়েছিল, মানে সেই ডাল পুরো এই যে নুয়ে যাচ্ছে, এই যে অলরেডি নুয়ে যাচ্ছে। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। দেখেই বুঝতে পেরেছেন বর্তমানে রয়েছি গতির ছাদ বাগানে, এবং আজকে শুধুমাত্র গতির লেবু গাছগুলোই যে দেখাবো তা নয়, তার সাথে থাইল্যান্ডের 2 ভাইকে কম্পারিজন করব। 2 ভাই বলতে আমি বলতে চাইছি থাইল্যান্ডের যত আম আমাদের মার্কেটে রয়েছে, আমার পছন্দের সব থেকে 2টো সেরা ভ্যারাইটি, একটা হলো এই যে নামডকমাই, আর একটা হলো মহাচানক। শুধু খেতে নয়, এর অন্যান্য বৈশিষ্ট্যও অত্যন্ত ভালো। অন্যান্য সমস্ত আমের থেকে এই 2টো আম অনেক এগিয়ে থাকবে। এই 2টো আমের মধ্যে কম্পারিজন, তার সাথে থাকবে গতির ছাদ বাগানের সেরা কিছু লেবুগুলো দেখাবো। দেখুন কি পরিমাণ লেবু ধরিয়েছে বেটা, এবং কি কি ভ্যারাইটি করেছে সেগুলো দেখাবো। লুকিয়ে লুকিয়ে কত ভ্যারাইটি যে কোথা থেকে কালেক্ট করে, এই দেখুন কত লেবু ধরিয়েছে, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। সাধারণত আমরা লেবু স্পেশালিস্ট বলি, তবে কিছুটা আম স্পেশালিস্ট ওকে আজকে হতে হবে, কারণ 2টো সেরা আমের ভ্যারাইটির উপরে আজকে কম্পারিজন করবো, তাই তো গতি? হ্যাঁ, এবং তোমারই বাগানের গাছ। হ্যাঁ একদম। আচ্ছা, কাটো তাহলে 2টো আম। দুটোর কিন্তু ফ্লেভার, ব্যানানার কিন্তু ফ্লেভার অনেকটা বেশি। আচ্ছা, গন্ধটা অনেকটা বেশি। নামডকমাই থেকে অনেকটা ফ্লোরাল একটা সেন্ট রয়েছে, কিন্তু নামডকমাই ফ্লেভারটা অত, মানে ইয়েটা, গন্ধটা অতটা নেই। একটু কাটি দেখি। আচ্ছা, কাটো। মাখনের মতন কাটে, তাই না? দেখো কোনো রকম গ্যালগ্যালে ভাব নেই, না কোনো রস নেই, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সুন্দর গন্ধ। গতি হারভেস্ট কবে করেছিলে এটা? তাও দিন 10-12 তো হবেই। আচ্ছা, দিন 10-12 পরেও এই অবস্থা? হ্যাঁ, বাহ, এই যে কোনো দারুণ ব্যাপার। হ্যাঁ, এগুলো তো যেরকম কি হিমসাগর বা এই দেশি ভ্যারাইটি গুলো দারুণ, কিন্তু এদের কিপিং কোয়ালিটি খুবই খারাপ। কিন্তু এই ভ্যারাইটি গুলো আর যাই হোক, কিপিং কোয়ালিটি খুব ভালো, মানে বাণিজ্যিক দিক থেকে বিশাল আর কি সুবিধা হবে। আচ্ছা, একসাথে 2টো খাবে। নামডকমাইটা কেটে নি। আচ্ছা, কাটো। এটাই কাটি। এটাও দারুণ, অসাধারণ কেটে গেল। এই যে এটাতেও কিন্তু আঁশ নেই, তাই না? এটাতে কোনো আঁশের কোনো রকম নেই, আর গলা ভাবটাও কিন্তু এর মধ্যে না একদম। এবং এটাও কিন্তু একই সময়ে তোলা। আচ্ছা, এবার 2টো এক খাও। আগে ব্যানানা খেয়ে নাও। হ্যাঁ, প্রথমে ব্যানানা, মানে মহাচানকটা খাও। বলো। মিষ্টতা তো আছেই, কিন্তু আমি যেটা পছন্দ করি টক মিষ্টির ফ্লেভার, মানে টক মিষ্টির যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা খুব সুন্দর ব্যানানার মধ্যে। নর্মালি দেশি আমগুলোতে কি হয়, পাকলে পরে একদম মিষ্টি, এবং ওটা খেলে পরবর্তীকালে কোনো কিছু খেতে ভালো লাগে না, কারণ একটা মিষ্টতা মুখে ঢুকে গেলে যেরকম খাবার পরে রসগোল্লা, ঠিক সেরকম। কিন্তু এটা কিন্তু সেই ব্যাপারটা নেই, টক মিষ্টির ফ্লেভারটা খুব সুগন্ধ ফ্লেভার। আর তো রয়েছে একটা ফ্লেভার তো রয়েছে, অনেকটা ফ্লোরাল, ফুলের গন্ধ। এবং ব্যানানার মধ্যে সম্ভবত টক মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর, তাই না? এবার ডকমাইটা একটু খাই। ডকমাই খাও।
এটা আমার যত আম আছে, আমি যত আম খেয়েছি এখন অব্দি, যদিও খুব বেশি আম খাইনি, কিন্তু আমার সবচেয়ে, আমি এটাকে 1 নম্বরে রাখি, মানে আমার এটা পছন্দের, সবচেয়ে পছন্দের। আচ্ছা, এত ভালো লাগে? এত ভালো লাগে, তুমি খেয়ে দেখো, তুমি খেলে বুঝবে যে কেন বললাম যে ডকমাইটা এত ভালো। যেহেতু আমাদের কাছে আজকে ক্যামেরাম্যান নেই, সেই জন্য একে একে আমরা টেস্ট করছি। প্রথমে মহাচানক বা ব্যানানাটা খাবো। গতি যেটা বললো, এই টক মিষ্টির যে ব্যালেন্সটা সেটা খুব সুন্দর, এবং এর মধ্যে যে ফুলের গন্ধ, ফ্লোরাল যে স্মেলটা রয়েছে সেটার মধ্যে রয়েছে, এবং এর ফ্লেভারটাও সুন্দর। তবে ইন্ডিয়ান আমের মতো সেই সুগন্ধটা কিন্তু এর মধ্যে থাকবে না, তবে ফ্লোরাল সেন্ট এর মধ্যে রয়েছে। তবে ইন্ডিয়ান যেমন আমরা হিমসাগর, আম্রপলি, দশেরি খাই, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে পাবেন না। আর একটা জিনিস দেখবেন, এই ইন্ডিয়ান আমের সাথে থাই ভ্যারাইটির আমগুলোর একটা প্রধান পার্থক্য, মধ্যের আমাদের ইন্ডিয়ান আমগুলো একদম অরেঞ্জ কালারের, আর এই থাইল্যান্ডের ভ্যারাইটিগুলো মধ্যেটা একটু ইয়েলিশ ভাবটা বেশি থাকে, আমি যতটুকু দেখেছি। এবার খাবো নাম ডকমাই। কিছু বলছে না। নাম ডকমাই কড়া মিষ্টির স্বাদের একটি আম, কড়া মিষ্টির স্বাদের আম। অনেকে বলে কারাবাও সব থেকে মিষ্টি, আমি বলবো কারাবাওয়ের থেকে নাম ডকমাই বেশি মিষ্টি। তবে এর মধ্যে কিন্তু সেই সুগন্ধ বা সেই ফ্লেভারটা কিন্তু আপনি পাবেন না, আপনি শুধু মিষ্টি পাবেন। আর এর মধ্যে আঁশ একদম নেই, দুটো আমের মধ্যে আঁশ নেই, তবে এটা যেন আরো মাখনের মতন, নাম এক কথায় মাখন, মাখনের মতন। যদি দুটো আমের আপনি মধ্যে কম্পারিজন করেন, কোনটা ভালো কোনটা খারাপ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা বলা সম্ভব না। যদি আপনি শুধু মিষ্টি আম পছন্দ করেন তাহলে নাম ডকমাই তার ভালো লাগবে, আর যদি আপনি সুগার অ্যাসিডের ব্যালেন্স পছন্দ করেন তাহলে আপনার এই মহাজানক বা ব্যানানা। আচ্ছা, বাণিজ্যিক ভাবে যদি দুটো বলা যায়, আমি যতটুকু দেখেছি এই দুটো আমের মধ্যেই আমি বলবো দুটো আমই বাণিজ্যিক ভাবে আমার মনে হয় খুব ভালো হবে আমাদের এখানে। প্রথমত ব্যানানার বলবো, ব্যানানার মধ্যে ব্যানানা খুব শক্ত আম, নাম ডকমাইয়ের থেকেও শক্ত আম হলো ব্যানানা ম্যাঙ্গো। এ যদি কাঁচা আম কারোর মুখে মারা যায় না, মাথা ফেটে যাবে, এরকম একটা আম। এবং এই শক্ত আম বলেই এর মধ্যে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম হবে। আর এর ফলন আমার মনে হচ্ছে নাম ডকমাইয়ের থেকেও ভালো, নাম ডকমাইয়েরও ফলন ভালো, কিন্তু মহাচানক বা ব্যানানার ফলন আরও বেশি ভালো। এবং দুটো আমেরই হারভেস্টিং টাইম খুব ভালো, হিমসাগর শেষ হয়ে যাবে এই জুন মাসের শেষের দিকে, এই দুটো আম হারভেস্ট করা যায়। আমার মনে হয় দুটো আমই খুব ভালো হবে। তবে আমরা মিষ্টি পছন্দ করি, তো নাম ডকমাইয়ের টেস্ট আমাদের ইন্ডিয়ানদের বেশি ভালো লাগবে, এটা আমার পার্সোনাল মতামত। আমার মতে বাগানে নাম ডকমাই এবং ব্যানানা দুটোই একদম তাই, এবং বাগান করতে হলে দুটো আমই রাখতে হবে। থাইল্যান্ডের যত ভ্যারাইটি এসছে এই দুটো সেরা। এবং এই দুটোর সাথে আমি আরেকটা রাখবো, সেটা হলো কাটিমন। এই দুটোর সাথে কাটিমন। এবং বলি প্রথমত এটা কিছুটা আমাদেরই দোষ, বিভিন্ন যারা ভিডিও করেছেন বা যারা ভিডিও করিয়েছেন, প্রথমে কি কালারফুল আমের পিছনে আমরা প্রচুর ছুটেছি। আমার মনে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওয়েদারে কালারফুল আমের থেকেও এই সবুজ কিছু আম আছে, এই নামডকমাই, এই মহাচানক, এই কাটিমন কিংবা কিউজাই, এই আমগুলোর টেস্ট কালারফুল আমের থেকে অনেক বেটার। সেটা আপনি মিয়াজাকি থেকে শুরু করে, টমি অ্যাটকিন্স থেকে শুরু করে, পালমার থেকে শুরু করে, এগুলোর থেকে এই আমগুলো অনেক ভালো। আর ছাদ বাগানে দুটো আমই হবে, কি বলে গো? একদম। আচ্ছা, এবার চলো লেবুগুলো দেখবো, কোথা থেকে কি কি ভ্যারাইটি লুকিয়ে চুরিয়ে কালেকশন করছো দেখি। চলো দেখাও দেখি লুকিয়ে চুরিয়ে কি কি কালেকশন করলে। আবার এটা হচ্ছে ইয়ের থেকে নিয়েছিলাম, তোমার সেলজেন থেকে নিয়েছিলাম, লেট ভ্যালেন্সিয়া, লেট ভ্যালেন্সিয়া X69 এর উপর। আচ্ছা, রুটস্টকটা আলাদা? হ্যাঁ, রুটস্টকটা আলাদা। দেখো কি সুন্দর ফলের, হ্যাঁ বেশ ভালো ধরেছে। এদিকেও আছে, এই যে এইদিকে আছে, এবং বেশ কয়েকটা ফল ধরে, অনেক 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 ফল আছে এই যে। আচ্ছা, তারপরে আর কি? এইটা আছে বেরি ভ্যালেন্সিয়া। বেরি ভ্যালেন্সিয়া, বেরি আগের বছর ফল খেয়েছিলাম। হ্যাঁ, আবার এই বছর আছে। এইটা কিন্তু ইয়ার উপরে আছে, তোমার ওই আমাদের বাতাবির উপরে। হ্যাঁ, এটা বাতাবির উপরে, সেই কারণে দেখো বাতাবির উপরে স্ট্রাকচারটা দেখো কিলোমিটার ন্যালবেলে টাইপের, কিন্তু অন্যান্য রুটে কিন্তু স্ট্রাকচারটা অনেক ইয়ে হয়, যেরকম ছোপালো। এটা একটা দেখাই, এইটাই একটা দেখাই, এটা হচ্ছে ডেল্টা ভ্যালেন্সিয়া। এইটা তোমার ক্যারিজো রুটে আছে, এটা স্ট্রাকচারটা দেখেছি একটু অন্যরকম। হ্যাঁ, ঝোপালো বাড়ছে, হ্যাঁ পাশে বাড়ছে। এটা আবার রিসেন্ট কিন্তু ফুল এসেছিল, দুই একটা ফল আবার দাঁড়িয়েছে। এটাই ফল নেই এবার,
এইটা আবার হচ্ছে X69 এর উপরে সেম ওই তোমার মিডনাইট ভ্যালেন্সিয়া। নাইট ভ্যালেন্স এই যে সব ফল হয়েছে এবার। আচ্ছা, এটা তো ফল আসেনি, ফল। এটা আচ্ছা, টার্কি। এই লোভনীয় গাছ তোমার এটা। এইটা হচ্ছে JSO2, যেটা ওয়েস্টিন, ওই যে গত বছর আমরা খেয়েছিলাম। দেখো গাছ আমি কিন্তু গাছ ভরে ফল, আমি অনেক ডাল কিন্তু আবার কেটে দিয়েছি ফলের আচ্ছা। ভারে। ওই যে ওখানে দেখো এত ফল হয়েছিল, মানে সেই ডাল পুরো এই যে নুয়ে যাচ্ছে, এই যে অলরেডি নুয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই অবস্থা, এখন এই অবস্থা। এটাও থাকবে না। এমনি যে JSO2 টা একটু বড় সাইজের ফল হয়, তাই না? বিশাল বড় হয়, এবং এক ডালে যদি 5টা হয়, এ থাকবে না। কি করে রাখবো আমি সেই চিন্তায় আছি। ওই যে দেখো, ওই যে ওখানে দেখো একটা ডালে কত হয়েছে, একটা ডালে অনেকগুলো হয়েছে, প্রচুর ফল, মোটামুটি 50টার উপরে তো হবেই। এই যে তারপরে এটা হচ্ছে JSO4। এটাও দেখো, এটাও প্রচুর হয়েছে পেরা। ও, এই পাশে দেখো কি প্রচুর হয়েছে, প্রচুর। এই যে নিচের দিকটা দেখো, এইদিকে একসাথে প্রচুর ফল, মানে এইটুকু গাছে এবছরের ফল প্রচুর। ওই জন্য দেখলাম মোটামুটি এগুলো রাখতেই হবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস, মোটামুটি 3 বছর হলে, 2 বছরের ওপরে হলে, 2-2.5 বছর হলে ফলের এমনি সংখ্যা বেড়ে যায়, আর খাবারও একটু দিলে পরে ফল এমনি দাঁড়িয়ে যায়। তারপরে এই যে এদিকে দেখো, এই ভ্যারাইটিটা এবার বলবো না, এই ভ্যারাইটিটা হয়তো সামনের বছর দেখাবো। এই ভ্যারাইটিটা একটা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি। আচ্ছা, নামটা বলাটা ঠিক হবে না, আছে তো অনেক ভ্যারাইটি, ফল এসছে, দেখা যাক, রিভিউ এর সময় বলবো। আচ্ছা, হ্যাঁ, ওয়েট করা যায়, কারণ একটা ভ্যারাইটির নাম যদি বলা যায় না, কালকেই দেখি নার্সারিতে পাওয়া যাবে। একদম এই যে যেরকম এখানে আছে ম্যাকলিন আছে, কিনান আছে, এবার ফল আসে ভ্যালেন্সিয়া। এটা হচ্ছে তোমার ক্যারিজো রুটের উপরে। এর স্ট্রাকচারও দেখো খুব সুন্দর, হ্যাঁ, ঝোপালো, খুব ঝোপালো। এখানে ট্রোভিটাও আছে আমার কাছে, বেনি আছে, ফ্রস্ট আছে, ক্যাম্বেল আছে। এইগুলো আবার নতুন করে ওই যে তোমার সাথে সে একসাথে নিলাম, JSO গুলো, এগুলো মাটিতে রাখবে, এগুলো মাটিতে লাগাবে। হ্যাঁ, এগুলো মাটিতে লাগাবে। এটা কি যাবে? এইটা হচ্ছে একটা ভ্যালেন্সিয়া। এইটার রুটটা একটু অন্যরকম আছে, মানে বাতাবি রুট, তার উপরে হচ্ছে তোমার দিয়েছিলাম, ওই যে একটা গ্রেপ ফ্রুটের গাছ ছিল, তার উপরে গ্রাফটিং করেছিলাম একটা ভ্যালেন্সিয়া। দেখা যাক কি হয়। তাই ওগুলো সবই ভ্যালেন্সিয়া আর কি। এগুলো ভ্যালেন্সিয়া। হার্ভার্ড লেট আছে। আচ্ছা, মানে লেবু প্রেমী থেকে আস্তে আস্তে ভ্যালেন্সিয়া প্রেমী হয়ে গেছে। না, মানে সেটা তো হয়েছি, তবে মানে আস্তে আস্তে আবার একটু এখন আমার আঙ্গুরের দিকে একটুখানি হচ্ছে। আঙুর লাগাতে চাইছো? হ্যাঁ, এই কিছু জাবটিকাবা কালেকশন করেছি। আচ্ছা, জাবটিকাবা, হ্যাঁ, আসো চলো এক নজরে একটু দেখাই। অনেক মানুষ জানতে চান কি কি জাবটিকাবা করা যেতে পারে, এবং 1 নম্বরে রাখতে হবে রেড হাইব্রিড। এই যে রেড হাইব্রিড, এই যে এখানে ফুলও আছে, ফুল আসছে, ফুল আছে, রেড হাইব্রিড। এটা হলো স্কারলেট। এটা স্কারলেট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকোপলিসটা গ্রাফটেড। পলিসটা দারুণ খেতে, অ্যাকোপলিসটা। আর এটা হচ্ছে, এটা একটা রেড হাইব্রিডের গাছ। আর এখানে একটা ওই প্লিথোরা ব্রাঙ্কা বলে একটা আছে। আচ্ছা, নতুন ভ্যারাইটি। আর এটা হচ্ছে জিয়াং, রুটটার নামটা ভুলে গেলাম, জিয়াং রুট বা খুব সম্ভবত রুটটার নামটা ভুলে গেছি, হংজিয়াং। হ্যাঁ, আচ্ছা, সেই হংজিয়াং বাংলাদেশে বিশাল ভাইরাল, খুব ভাইরাল হয়েছিল এক সময়। ওই হংজিয়াং এই খেতে কেমন? হংজিয়াং আমার সৌভাগ্য হয়েছিল, ফল সহ গাছ পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ফলটা পাইনি। ফলে আমি জানি না, এই বছর বুঝতে পারবো। তো দর্শক বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো? নামডকমাই মহাচানকের মধ্যে যে কম্পারিজন করলাম, এবং আপনাদের কাছে জানতে চাইবো নামডকমাই না মহাচানক কোনটা আপনাদের পছন্দের আম। সাথে ছাদ বাগানের এই যে ছোট্ট ওভারভিউ আপনাদের কেমন লাগলো, এবং এটাও জানতে চাইবো ছাদ বাগানে করার জন্য আপনাদের মত অনুযায়ী কোন কোন লেবুর জাত করা যেতে পারে। কমেন্ট করুন। আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গাছগুলোকেও ভালো রাখবেন, এবং আরো বেশি বেশি করে গাছ লাগাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।